তিনটা জিনিস খেয়াল রাখা। এক নম্বর, আল্লাহর কথা বসে শোনা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন, তখন তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন আদবের সাথে, এবং এতটা মনোযোগী হয়ে বসতেন ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি বরাবর এভাবে বসতেন। তাহলে আমার হাঁটু আর এদিকে আমার দিকে ফিরে যে বসছে, তার হাঁটু যদি আমার বরাবর মুখোমুখি হয়, তাহলে বুকটাও মুখোমুখি, চেহারাটাও মুখোমুখি, এতটা মুখোমুখি হয়ে তিনি বসতেন। এটা আদব, আদব সেটা। দুই নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে দোস্ত, আল্লাহর আদেশ এটা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। আর হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, দিলে কথা ঢোকে না, এটা পরীক্ষিত কথা, দিলের মধ্যে কথা পৌঁছায় না। এই বারবার মোবাইলের দিকে নজর যায়, মোবাইলে আপনি উঠাইয়া এরপরে আমার ওয়াজ বাড়িতে গিয়ে শুনবেন, দরকার কি? আমার ওয়াজ তো মোবাইলে আছেই, তাহলে এখানে আসারই কি দরকার ছিল? এবং আমি না, শুধু যেই কোনো বক্তাদের ওয়াজ তো মোবাইলে আছে, এত বেশি পরিমাণ ওয়াজ মোবাইলে আছে হিসাবে যুক্তিতে চিন্তা করলে মোবাইল এগুলো তো বুকের সাথে একবার লাগাইলে ওই লোক এত বক্তার তাপে জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা, একবার জাগার মিনিটের মধ্যে তো আব্দুল কাদের জিলানী হয়ে যাওয়ার কথা, কেউ তো হয় না। হ্যাঁ, বুঝেন না দোস্ত, দিলে পৌঁছায় না, দিলে পৌঁছায়। 1450 বছরে সর্বযুগে সর্বকালে মানুষের মূল পরিবর্তন জীবন্ত সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শে মানুষ বদলায়। এই কথাটাই আমি বলবো এখানে ইনশাআল্লাহ, যে আয়াত পড়ছি। তাহলে মূল বিষয় এটা। একটা হলো ওয়াজ শোনা। একজন বক্তা দেখলাম কুমিল্লা থেকে একজন আনছে, ঢাকার থেকে একজন আনছে, অমুকখান থেকে একজন আনছে, 3-4 জন বক্তা দেখলাম, কেরম লাগলো? ওই বক্তাটার সুর ভাল লাগছে, ওই আরেক বক্তা উনি যে 2টা চিৎকার দিছে এটা ভাল লাগছে, আরেকজনে তো গরম করে লাইছে, স্লোগান দিছে, ভাল লাগছে। তো আপনার কাছে বুঝি, আপনাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার এই কুমিল্লাতে আনছে, তো আপনি বইবা আমার ইন্টারভিউ লইতেন, বুঝছেন কেন? কার সুর বালা, কার টান ভালো, কার হুঙ্কার ভালো, এটি দিয়ে আপনি করবেন কি? এগুলো দিয়ে আপনারা করবেন কি? আখিরাত দরকার, জিন্দেগি পরিবর্তন দরকার। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথা বারবার তোমাদের কাছে বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এই দোস্ত, এই আয়োজক যে ছেলেরা, নওজোয়ান ভাই, আপনাদের কাছে এটা আমার অনুরোধ, গ্রামবাসী যারা আয়োজনের সাথে, আগে বারবার মনে রাখতে হবে ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরের শব্দ হলো এটা, পরের লাইন, তাই পাবে। অতএব আপনার দিল পৃথিবী না জানলেও আল্লাহ জানে, আল্লাহ জানে। একটা মাহফিল কর্মী দেখাই দিব, বক্তা দরকার হলে চাঁদের দেশের থেকে হুজুর আনবো, দরকার মানুষ হইতে প্রয়োজনে মঙ্গল করে, প্রয়োজনে ট্রাকে করে হুজুর আনবে, পিকআপে করে হুজুর আনবে, দরকার বিশাল হুজুর 300 কেজি ওজনের একটা হুজুর আনলো, মনে করেন আইনা সোয়াইল, বুঝলেন নাই কথা? না আব্বা, এর দ্বারা কোনো ফায়দা নাই, কারো পরিচিতি দ্বারা কারো কিচ্ছু আসে যায়। আমাকে 1 কোটি মানুষ যদি চিনে, আমার কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আপনি বা করবেন কি? আখিরাত দরকার, আখিরাত দরকার। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আপনি লোক দিয়ে কোনো লাভ নেই, জনবল দিয়ে কোনো লাভ নেই, আপনাকে একাই কথা বলতে হবে। আমার সকাল, আমার দুপুর, আমার শনিবার, আমার রবিবার, আমার হায়াতের প্রত্যেক ঘন্টা, মিনিট, সেকেন্ড দোস্ত মহান আল্লাহ তাআলার সামনে আমাকেই বলতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি, বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব, আজমাইন, সকলকে, আলাদা আলাদা, একজন একজন করে জিজ্ঞেস করব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমার বান্দাদেরকে দাঁড় করাও, থামাও একজন একজন,
আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব, বান্দা আমার ঘন্টা, আমার মিনিট, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, নিঃশ্বাসগুলো আমার, চোখের পলক আমার, হাতের শক্তি, পায়ের শক্তি, জবানের শক্তি, লজ্জাস্থানের শক্তি, দিল ও দিমাগ আমার দেওয়া। এই রাত দিন চারিদিকের কায়নাতের সব আয়োজন বান্দা আমার দেওয়া, আমারগুলো আমার হিসাব দাও। তোমার কিছু থাকলে আমি নেব না, বাকি আমি যেগুলো দিছি সেগুলোর হিসাব দাও। ফাওয়ারাব্বিক, কসম করে আল্লাহ বলছে বান্দা হিসাব দিতে হবে। বহু আয়াত কোরআনে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কান, চোখ, এমনকি দিল, প্রত্যেকটাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবে কান বলো তুমি কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি ভাবছে। প্রতিবার নারীর ছবি দেখে কি ভাবছিলা যুবক, উলঙ্গ অশ্লীল ছবি দেখে মোবাইলে আমার বাপ কি ভেবেছিলে, কি তোমার মন চাইছিল কি জেনা করতে, পারো নাই আর কি, কিন্তু চাইছিল তোমার। সুযোগ পাইলে বেবিচার করতা, সুযোগ পাইলে জেনা করতা। আপনি বলেন একজন বুড়া মানুষকে অথবা একজন বাজ বয়সের যে রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এই বেশরম লোকটাকে জিজ্ঞেস করেন আপনি যে দেখতেছেন এই নর্তকী নাচে, আপনি দেখে এটা দ্বারা কি ভাবতেছেন মনে? আপনি কি তারা রাবেয়া বসরি মনে করে দেখতেছেন? অসভ্য নারীকে কেন দেখছেন? আর আপনার দিল কি চাইতেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি দিলকে জিজ্ঞেস করব, বলো দিল তোমার দ্বারা আমার বান্দা কি কি ভেবেছিল, কি কি ভেবেছিল। হ্যাঁ, আপনার জিজ্ঞাসা আর আপনি কি চাষা সাধনে বইয়া কি করেন, কয় না একটু খবর শুনি। আপনি খবর শুনেন, শুনে তো মানুষে কান দিয়া না, আপনি আগ করে চাইয়া রয়েছেন হ্যাঁ মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া কি শুনে, কানে দিয়ে না শুনে, তো আপনি এদিকে ফিরা বসেন। বুঝেন নাই কথা এটা? আপনি না বলে খবর শুনতে আসছেন, তো আপনি উল্টাইয়া বসেন। আপনি কানে ঢুকলেই তো হইলো খবর যে দেশ আছে না নাই, ঠিক না কথাটা? হ্যাঁ, খবরে বারবার বলতেছে আপনার পত্রিকা আসতেছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে হাসি থাকবে, এই শেষ। এরপরে 13 তারিখ থেকে আর পৃথিবীতে কেউ হাসবে না, এই শেষ হাসিটা পৃথিবীর এই 12 তারিখ মাগরিবের পর ইসরাফিল ফু দিব। শুনছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমি আইতে শুনছি একজনের বক্তৃতা, বাপরে বাপ, মানে আপনাকে প্রত্যেকের ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে দেখে। হ্যাঁ শুনবেন তো, হেলিকপ্টার দিয়ে যাবে জিতলে, এমন হাওয়া দিতে পারে আল্লাহ আল্লাহ, বুঝে? 12 তারিখ শেষ হাসি না, না খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। হাসরের ময়দান ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের দিন সমস্ত ঈমানদার সিজদাওয়ালা আল্লাহ তাআলার গোলামি করতেন এমন আল্লাহর প্রিয় বান্দাগণ সমস্ত কাফের, বেঈমান, নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে 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 হাসবে। সরাসরি কোরআনের আয়াত। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের মণিমুক্তা খচিত সিংহাসনে বসবে। আল্লাহ বলেন সেখান থেকে বসে জাহান্নামীদের পরিচিতদেরকে দেখবে আর ডেকে ডেকে বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, দুনিয়ায় অহংকার আর গর্ব করে, জুলুম করে আর অত্যাচার করে, জিনা করে আর ব্যভিচার করে, মদ খায় আর জুয়া খেলে, হত্যা করে আর খুন করে, সন্ত্রাসী করে আর চাঁদাবাজি করে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে বিনিময়ে আজকে জাহান্নামের আযাব পাইলি তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে উত্তম পরিণতি, উত্তম পরিণাম শুধুই কেবল মুত্তাকিদের জন্য। এজন্য শেষ হাসি হাসবে মুত্তাকি। শেষ হাসি হাসবে কে? সেজদাওয়ালা, একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে। শেষ হাসি হাসবে মুমিন, ঈমানদার। বেঈমান হাসবে না, বেঈমান হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য বিরতি দিবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন,
কোনোদিন সে হাসি মুখে হবে না, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে আসরের আজান হইছে, মাত্র 10 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ 3 ঘন্টার মধ্যে পড়তে পারতা, তুমি জুলুম করেছো। 7টা বাজে, সোয়া 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা বাজে তুমি ঘুমাইছো। 5 ঘন্টা মাঝখানে ইচ্ছা করলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির তুমি পড়তে পারতা। আমি আল্লাহ জুলুম করি নাই, আমি সময় দিয়েছিলাম। তুমি বান্দা নাফরমানি করলা, নাফরমানি। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলে, দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজতে থাকে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোর গাল, তোর চেহারা এমনে উলট পালট করে ফেরেশতারা পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম, মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, তোর চেহারা এমনে এই পিঠ ওই পিঠ করে ভাজবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী প্রতি সেকেন্ড সেকেন্ড আফসোস করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমি তো পারতাম, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। দোস্ত, কেউ কাউরে বোকা মনে করেন না। মোল্লা মুন্সি আমরা বেওকুফ না, আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, সিরা খাইয়ে বড় হয় নাই, মাদ্রাসায় পইরা আমরা বেকুব না রে আব্বা। আল্লাহর কোরআন আজিমুশ শান এই কিতাব, যে কালামের এক অক্ষর 1450 বছরে আপনজন, বন্ধু, শত্রু, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী কোন বেঈমান আজকে পর্যন্ত যে কোরআনের একটি অক্ষরে ভুল প্রমাণিত করতে পারে নাই, অযৌক্তিক অবাস্তব প্রমাণ করতে পারে নাই, নীতি নৈতিকতা বহির্ভূত কোনো কথা বের করতে পারে নাই, সেটা পূর্ণাঙ্গ পড়ার পরে একজন মাওলানা, একজন মৌলবী বোকা হবে কেন? বেটা তুই আহাম্মক, এটা যারা ভাবছো তুমি বেওকুফ, তুমি ভাত খাও না, তুমি এটা ভাবলে কেমনে? কোন বেঈমান বলছে তোমারে যে হুজুর হইয়া কি করবা, হুজুর হইয়া কি করবা, মানে তোমার মাথা শয়তানে পেশাব করছে, তুমি বুঝো না? তুমি বুঝো না মিয়া? মালিকের এত বড় কোরআন পূর্ণাঙ্গ পড়লো, তো পড়ার পরে এই বেওকুফ হবে কেন, এ ক্ষতিগ্রস্ত হবে কেন? যিনি আল্লাহ, তার কালাম পড়লে সে ক্ষতিগ্রস্ত হবে কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন। কোরআনুল কারীম এই নিয়ামত বাপ। রাত গভীরে আমি খুব দেরি করব না, কিন্তু আমি এটা বলতে চাই, আর যদি কোনোদিন আসতে না পারি বাপ, এই গভীর রাতে আমি বললাম, ভাই, বন্ধু, নওজোয়ান, বাবা, মালিকের এই কোরআন ছুঁয়েও দেখতে পারলেন না, একটা লাইন কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ সুন্দর করে পড়তেও পারলেন না। হায় 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 হায়, আপনার তো আসলে চোখই নাই, আপনার তো আসলে জিহ্বাই নাই। আপনি বোবা হইলেই তো ভালো ছিল, পৃথিবী ভোগ করতে পারতেন। আপনি অন্ধ হইলেও তো দুনিয়া ভোগ করতে পারতেন। পৃথিবীতে যারা বাস্তবিকে অন্ধ, পৃথিবীতে বাস্তবিক যারা বোবা, তারাও তো দুনিয়া ভোগ করে। বোবা মানুষ ভাত খায় না, বোবা মানুষ ঘুম যায় না, বোবা মানুষ পেশাব পায়খানা করে না, বোবা মানুষ বিয়ে করে না, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো তাহলে মালিকের দেওয়া এই জবান দিয়া মালিকের কালাম পড়তে পারলেন না? আল্লাহ জিজ্ঞেস করবে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলবে, বলো না বান্দা, আমি কি 2টা চোখ দেই নাই? আমার চোখে আমার কালাম কেন দেখলা না? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন, ওই জিহ্বাটা কি আমি দেই নাই? ওই 2টা ঠোঁট কি আমি দেই নাই? যেই জবান দিয়ে এত লক্ষ কোটি কথা 40 বছরে বললা, 60 বছরে বলতে পারলা আমার দেওয়া যোগ্যতায়, সেই জবানে আমার কালাম কেন পড়লা না? কি বলবেন? কি বলবেন? দোয়ানদারির কারণে পারছেন না, ক্ষেতের কারণে পারছেন। তো ক্ষেতের ব্যস্ততার পরে ভাত খাইলেন কেমনে? দোয়ানদারির ব্যস্ততার পরে রাইতে ঘুমাইলেন কেমনে? আপনি না বলে ব্যস্ত, তারপর আপনি বিয়ে করলেন কেন?
আপনি সংসার করেন কেমনে? কথা বলেন, আপনি দুনিয়ার কোনটা বন্ধ করছেন? সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, ঘুম, আহার, নিদ্রা, বেড়ানো, ঘুরানো, সংসার, বিবি বাচ্চা, স্বামী স্ত্রীর মিলামেশা, দুনিয়ার উপার্জনের সবই তো করলেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের কবরের জন্য, আল্লাহর কালাম শিখবার জন্য সময় বের করতে পারলেন না কেন মুসলমান? এজন্য ভাইয়া মনে রাখবেন, যুবক ভাই, তাফসীরুল কোরআন মাহফিলে এই তিনটা কথা বলব। এক নম্বর কথা হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের উচ্চারণ দেখে দেখো যে ব্যক্তি কমপক্ষে মুসলমান পরিচয়ধারী, যে আল্লাহর কোরআনের দেখে দেখো পড়তে পারে না, শুদ্ধ, তোমার জীবন ব্যর্থ 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 জীবন। তুমি হুদা কতটি ভাত খাইছো? আকামে যা খাইছো তা বাথরুমে জমা দিছো। আমি আজকেও চিন্তা করছি, যত উত্তম খাবার হোক, সর্বোচ্চ খাবারের মজা, স্বাদ, তৃপ্তির যাই কিছু, এ শুধু জিব্বার এক কদ্দুর জায়গা, এন থেকে এটা ভিতরে গেলে গাই, আর এরপরে ভিতরে এটা স্বাদ লাগে না সুক্কা লাগে না মিঠা লাগে, এটা কিছু বুঝা যায় না ভিতরে। তো তাহলে এই কদ্দুর জায়গা, এটা পার হইতে পার হইয়া গেলে শেষ, পার হইয়া গেলেই শেষ। এই জিব্বার এটুকু মজার জন্য মালিক ভুলে গেলেন। এই এক নাম্বার কথা। তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম কথা হলো আমার বাপ, কোন বক্তা যাচাই করার দরকার নেই। আপনি বইয়ে বইয়ে বক্তার ইন্টারভিউ নিবেন না, কার সুর ভালো কার টান ভালো না, ইতান করবেন না। আপনার নিজের জন্য কি ফিকির নিলেন, আপনার জন্য কি বিবেক অনুভূতি জাগলো, এটা ভাবেন। এই জন্য প্রথম জিম্মাদারি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছেও মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে প্রত্যেকে 11 মাসের স্বাভাবিক যে রুটিন আপনার কাজের, যে যাই করে, কৃষি, ক্ষেত খামার, বাজার, ব্যবসা, চাকরি, যে কোনো কিছু, পড়া লেখা, দোস্ত, প্রত্যেকের কাছে অনুরোধ, মাহে রমজানকে সামনে রেখে প্রথম আপনি আপনার এই স্বাভাবিক কর্মবন্টন ব্যতিক্রম করে ভিন্নভাবে রমজানটাকে আখিরাতের জন্য আরেকটা ভিন্ন রুটিনে সাজাবেন। বলেন ইনশাআল্লাহ। এই প্রথম হলো আল্লাহর কোরআন শিখেন। বলেন ইনশাআল্লাহ। যে যার সাথে পারেন, যার সাথে পারেন, প্রত্যেক অঞ্চলে ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, আল্লাহর কালাম শিখেন, আল্লাহর কালাম শিখেন, আল্লাহর কালাম শিখেন। এই জবান আল্লাহর কালাম উচ্চারণ করতে না পারলে ব্যর্থ জবান, এই চোখ বৃথা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাযা আন যিকরি, আল্লাহ তাআলা বলেন আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার তিলাওয়াত, আমার কোরআন, আমার দ্বীন, আমার শরীয়ত থেকে যে বিমুখ, মুখ ফিরায় নিছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার উপার্জন সংকীর্ণ বানায় দেব। মানে কি? মানে রাত দিন 24 ঘন্টা কামাই করে, মাগার অভাবে যায় না, ডাকাইতের কিস্তি শোধ হয় না। কিস্তি খোর, তোর কিস্তি শেষ হয় না। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ঘাম বাইয়া বাইয়া পড়তে আছে। আমার এক জনে বলতেছে, হুজুর, কাস্টমারের এমন চাপ, মাঝে মধ্যে ফেসাবে ধরলে 40 মিনিট 50 মিনিট ফেসাব লইয়া মাল বেশি, ফেসাবে যাইবে টাইম নাই। জিজ্ঞাসা করছি কিস্তি চলে কয়টা? হুজুর দোয়া করবেন, অনেক কমাইয়া পড়ছে আর 60টা কিস্তি। আহারে, কিস্তি তোমার মুতবার টাইমও দেয় না, মুতার টাইমও নাই, তাই না? বুঝেন? এটাই সংকীর্ণতা। দুনিয়া উপার্জন তো করে, কামাই তো করে, কামাই তো করে। 65,000 টাকা মাসে ইনকাম। আমি ওনারে জিজ্ঞাসা করছি কিস্তি কয়টা? বলছে 6টা। এরকম আমার একটা অভ্যাস, আমি চলার পথে জিজ্ঞাসা করি অনেক লোকের। রাত্রে 1:30 বাজে রাস্তার পাশে চা দোকানদারে বইয়ে বইয়ে কথা কইছি, ভাই কাকা কি অবস্থা, কিস্তি কয়টা? কয় হুজুর এডি কইয়া শরম দিয়েন না। আমি না, এত রাত কে কারে শরম দেয়? আপনি বলেন, বলেন। কিস্তি চলে 6টা, কিস্তি চলে 4টা। আহা মুসলমান, আল্লাহর জন্য বলছেন, আমার কথা মনে নাই? একটা অটো চালাইতে চালাইতে আমার নামাজটুকু সেজদা দিবার টাইম নাই। ঠিক আছে, ঠিক আছে, নাফরমান চালা, কিস্তি মাগার শোধ হবে। সিনজি চালাইতে চালাইতে 1 ওয়াক্ত নামাজের টাইম নাই, চালাও বেটা, অসুবিধা নাই।
চার হাতে ইনকাম করবি বেটা, মাগার অভাব সুদ হবে না, সংসারের চাহিদা পূরণ হবে না। যদি 60,000 টাকা বেতনের ইনকামের পরে 90,000 টাকা বেতন আর এই ইনকাম করার পরেও যদি কিস্তি থাকে 4টা 6টা, তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন 8,000 টাকা, 10,000 টাকা, বাকি পড়ে আছে অনেক টাকা। 10,000 টাকার মাত্র ইমাম সাহেব খোদার 1 মাস ইজ্জতের সাথে হাসি মুখে বিবি বাচ্চা নিয়ে চলতেছে, আল্লাহ তারে চালাইতেছে। সে চুরিও করে না, ডাকাতিও করে না, কিস্তিও নেয় না, হারামও খায় না। এজন্য আসমানওয়ালা বলে, আমি যাকে চালাই তাকে আমি অল্প দিয়েও চালাইতে পারি, আর হারাম কর তোকে আমি 1000 না লাখ টাকার পরেও তোরে আমি অভাব দূর করব না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়া সংকীর্ণ করে দেব আল্লাহ বলছে। কামাই করতে পারবে, অভাব যাবে না, পেরেশানি যাবে না। কোন হারামখোর, একটা সুদখোর, কিস্তিখোর, একটা লোক হারাম উপার্জন করে, ওজনে কম দেয়, ধোকা দেয়, কিস্তি নেয়, লোন নেয়, সুদ খায়, আপনি একটা লোক পাবেন না স্বস্তিতে আছে, সুখে আছে, শান্তিতে আছে। না না, আমি জানি মিয়া, আমি হাজার হাজার শত শত মানুষ দেখছি, আমার ওয়াজের আলহামদুলিল্লাহ জীবনে দেখছি, কত মানুষ দোয়া চাইছে দেখছি। 2 নাম্বার হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই কথাটা বলার জন্যই মূলত পড়ছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি এই নাফরমান, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার কোরআন পড়বার টাইম নাই, আমার জিকির করার টাইম নাই, আমার সেজদাটুকু দেওয়ার টাইম নাই। এই 3টা জিনিস একজন মুসলমানের প্রতিদিনকার আমল। মনে রাখবেন, একজন মুসলমানের প্রত্যেক দিনের রুটিন ওয়ার্ক একটি আমল হলো 3টা। 1, অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অবশ্যই তার কিছু পরিমাণ, অল্প হোক বেশি হোক, আল্লাহর জিকির করা উচিত। অবশ্যই তাকে 1 পৃষ্ঠা হোক, সামান্য হোক, আল্লাহর কোরআন তেলাওয়াত করা উচিত। এটা মুমিনের ডেইলি আমল, প্রতিদিনকার আমল, কম হোক বেশি হোক, প্রতিদিন করা উচিত। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কিছু জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন, যে আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার তেলাওয়াত, আমার কালাম থেকে বিমুখ, 1 নম্বরে আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, আর 2, কিয়ামতের দিন তাকে অন্ধ, আ'মা মানে অন্ধ, অন্ধ বানিয়ে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই নাফরমান তখন বলবে, আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম দুনিয়ায়, আমাকে আজ অন্ধ বানাইলেন কেন? আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। এভাবে দুনিয়াতে চোখ থাকাকালীন আমার কোরআন, আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম তোমার কাছে বারবার এসেছিল। প্রতিবার আজান হইছে, প্রতিবার আলেম আসছে, মসজিদের ইমাম বলছে, ওয়াইজ বলছে, উলামা বলছে, আমার কালাম তোমার কাছে পেশ করা হয়েছে, তুমি সেটা ভুলে গেছো, তুমি সেটা ভুলে গেছো। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা তোর বাপরে ডাক, যা তোর কোন আব্বা আজকে তোকে এখানে রক্ষা করবে, বাপ ডাক। সূরা সাজদার মধ্যে আছে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন জাহান্নামী নাফরমানদেরকে, সেদিন দুনিয়ায় আজকের এই হাসরের দিন তুমি ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ ইন্না নাসিনাকুম, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও তোমার আব্বারে ডাকো। তোমার না বাপ আছে, তোমার না নেতা আছে, কর্মী আছে, লোক আছে, টাকা আছে, সম্পদ আছে, জনবল আছে, ক্ষমতা আছে, তোমাকে বাড়ি বড়, গ্রাম বড়, তোমার না বংশ বড়, সংসার বড়, তোমার না শরীরে গতরে শক্তি বড়, ডাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, অতএব এই আয়াতের, এবার শুনেন, এই আয়াতের একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। সূরাটার নাম হচ্ছে সূরা ফুরকান। কি নাম বলেন? কি নাম বলেন? ফুরকান। ফুরকান। এই সূরা ফুরকানের 5টা আয়াত, 25, 26, 27, 28, 29, এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়, এই 15-20 মিনিট সময়, আর একটু ধৈর্য ধরেন। এই সূরা ফুরকান সূরার এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্য করা, বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, জায়েজ এবং নাজায়েজ, উচিত এবং অনুচিত, এর মধ্যে পার্থক্য করা, এটাকে বলে ফুরকান। এটাকে বলে কি? ফুরকান। এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা বলছে ফুরকান।
কোরআন কি? ফুরকান। বলেন, কোরআন কি? ফুরকান। কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, কোরআন হক বাতিলের পার্থক্য করে, কোরআন হালাল হারামের মধ্যে পার্থক্য করে, কোরআন জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য করে, কোরআন উচিত অনুচিতের মধ্যে পার্থক্য করে, কোরআন ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে। এই জন্য মনে রাখবেন, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, কোরআনের বুঝ যার মধ্যে নাই, সে অন্য কোনো মানুষে মানুষে মিল্লা, আমি 10 জনে, আমরা 30 জনে বলছি এটা ন্যায়, আপনি এরকম 300 লোক পাইবেন, ওই বলবে এটা অন্যায়। আমরা 30 জনে বলছি বুদ্ধি করে এটা উচিত, আরো 300 জনের উল্টা পাইবেন, সে বলবে এটা অনুচিত। আমার বুদ্ধি দিয়ে আপনি, আপনার বুদ্ধি দিয়ে আমি চললে জীবনেও সমাধান হবে না, বরং সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, আমেরিকার মাথা দিয়া আমরা বাংলাদেশ চললে হইতো না, বাংলাদেশের মাথা দিয়া আমেরিকাওয়ালা চললে হইতো না। কথা বুঝছেন? আখিরাত মিলবে না। আমার মাথা দিয়ে আপনি চললে হইতো না, আপনার মাথা দিয়ে আমি চললে হইতো না। আমার মাথা, আপনার মাথা, উভয়ের যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ, তিনি যা বলেছেন সেটাই কথা, সেটাই কথা। এই জন্য আমি সব সময় বলি, এই কয়দিনও বারবার বলছি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতির মানুষ না, কোন দলের সাথে এমনি আমার ঘনিষ্ঠ কোনো সম্পৃক্ততা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। বাকি আমার একটাই কথা, আমার ছোট্ট কথা হলে এতটুকুই, আমি 12 তারিখ 14 তারিখ বুঝি না, আমি বুঝি ক্ষমতায় যাইতে পারো আর না পারো, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, কেউ গ্রহণ করুক আর কেউ প্রত্যাখ্যান করুক, গোটা পৃথিবীর ষড়যন্ত্র করুক আর ভালোবাসুক, আপন মনে করুক আর দুশ্মন মনে করুক, আমি মুমিন, আমার ইমানদারের জবানে থাকবে। আমি ঘরে থাকলেও আল্লাহর কোরআনের বিধান চাই, আমি রাষ্ট্রের সর্বোচ্চ মাথায় থাকলেও আল্লাহর কোরআনের বিধানই চাই। শুধু এক কথাই শেষ, এখানেও কোরআন সেখানেও কোরআন, কোনো ঘুরাইয়া পেঁচাইয়া কোনো কথা নাই, কোনো দানাই ফানাই কোনো কথা নাই, সাফ সাফ কথা। আপনি আমার জনগণ প্রত্যাখ্যান করছে আমার কথা, আর অসুবিধা কি? কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনই শেষ কথা, ইসলামই শেষ কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটাই শেষ কথা, ইসলামী শরীয়তের বিধান এটাই শেষ কথা। আজকে আফসোস আমরা দিন দিন এই আস্তে আস্তে আমরা নিজেরা না বলতে বলতে আজকে দুশ্মন, আজকে অল্প কিছু নাস্তিক, অল্প কিছু মুরতাদ, অল্প কিছু প্রগতির নামদারি ঠকাধারী, অল্প কিছু আল্লাহদ্রোহী মানুষের সামনে আমরা বারবার সাফাই গাইতে হয়, এমনে হেমনে ধীরে ধীরে আস্তে আস্তে, কোন আস্তে আস্তে ধীরে ধীরে না, রাতেও ইসলাম, দিনেও ইসলাম, ঘরেও ইসলাম, সংসদেও ইসলাম। ইসলাম জীবনের সব জায়গায়, তুমি গ্রহণ করো আর প্রত্যাখ্যান করো, তুমি গুলি করো আর আদর করো, আর কোনো সমস্যা নেই। কোনোটাই মুমিনের জন্য বেঁচে থাকা এটাও লজ্জার কিছু না, মুমিনের জন্য শাহাদাত বরণ করা এটাও লজ্জার কিছু না। মুমিন জিতলেও কোনো অসুবিধা নাই, মুমিন হেরে গেলেও কোনো অসুবিধা নাই। ইমানদারি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাইলে ভাই, এই কোরআন হচ্ছে ফুরকান। ওই আবারও বলল, কোরআন বিহীন সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত দেওয়ার কোনো যোগ্যতা অন্য কোনো মানুষ, পৃথিবীর 100টা দেশের প্রেসিডেন্ট একত্র হলেও, বুদ্ধি খাটাইলো, পৃথিবীর 100টি দেশের বিচারপতিরা একসাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিলেও কোরআনের বিপরীতে যদি হয়, সেটা কোরআনেরটাই সঠিক, এটাই ন্যায়, এটাই ইনসাফ, এটাই যথোপযুক্ত। যেহেতু কোরআন হচ্ছে ফুরকান, কোরআন হচ্ছে কি? সত্য মিথ্যার পার্থক্য কোনটা? কোরআন। না মানুষের মাথা, না মানুষের বুদ্ধি বিবেচনা, না না। আপনি কথা তো গত সপ্তাহে বলছেন একরকম, 1 সপ্তাহ পরে বলেন আরেক রকম, 3 সপ্তাহ পরে দাম না আরেকটা কইতেন না, তার কি নিশ্চয়তা আছে? হ্যাঁ বলেন। তাহলে চূড়ান্ত কথা বলার একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের পিছনের সব জানেন কে? আল্লাহ। 2 নাম্বার হলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, গুনাহ থেকে যে বাঁচে এই ব্যক্তিকে আল্লাহ তার অন্তরের মধ্যে একটা শক্তি দান করে, এই শক্তিটার নাম ফুরকান। যে নিয়ত করে আমি গুনাহ থেকে বাঁচবো, আল্লাহর নাফরমানি করব না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে একটা নিয়ামত দেয় দিলের মধ্যে, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলে, হে ঈমানদার,
যদি তুমি সিদ্ধান্ত নাও গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহই তোমার অন্তরের ভিতরে একটা কুদরতি শক্তি আমি দেব, ওইটার নাম ফুরকান। এটাই তোমারে সত্য মিথ্যা আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য আপনারা অনেক সময় বলেন যে হুজুররা, বহুত হুজুর এক এক সময় এক এক কথা বলে, আমরা কোন দিকে যাবো, বিভিন্ন হুজুর বিভিন্ন 1 লক্ষ কথা কোক, আমনের দরকার আখেরাত। তো আল্লাহ তাআলা বলেন তুমি গুনাহ থেকে বাঁচবা কিনা আগে এটা কও। পাপের থেকে বাঁচলে আমি আল্লাহ পার্থক্য করার শক্তি 1 লক্ষ কথার ভিতরেই পৃথিবীর কোনো বাজারে ভালো মাছ আর ফসা মাছ আলাদা বেচে না, পৃথিবীর কোনো বাজারে ভালো তরকারি আর ফসা তরকারি আলাদা বেচে না, পৃথিবীর কোনো জায়গার মধ্যে ভালো গোস্ত আর ফসা গোস্ত আলাদা বেচে না, এক জায়গাতেই বেচে। আপনি আপনার বুদ্ধি বিবেচনা কৌশল খাটাইয়া আপনারে সঠিকটা বাইর করতে হবে। অতএব আল্লাহ তাআলা বলেন তুমি যদি বলো আমি মিথ্যা বলবো না, চুরি করব না, জিনা করব না, ব্যভিচার করব না, মদ খাবো না, জুয়া খেলবো না, নারীর ছবি দেখব না, হারাম উপার্জন করব না, আমি আল্লাহর শিরিক করব না, কুফর করব না, আমার আল্লাহর নাফরমানি করব না, খোদার কসম আল্লাহ বলে তোমার দিলে ফুরকান পার্থক্য শক্তির মতো মিটার আমি দিয়ে দেব। এবার যে যাই কো তোমার জন্য কোনটা আলো কোনটা সিদ্ধান্ত উচিত এটা আমি আল্লাহ তোমার অন্তরের ওই শক্তির দ্বারা তোমাকে বলে দেব, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে। অতএব এই বেহুদা কথা দেখবেন যত লোক বেআমল এগুলা তাদের কথা। সাদওয়ানে বৈশা বৈশা বিড়ি খায় আর এবেড়া কয় হুজুর রে দেশটার মধ্যে একটা ফ্যাঁস লাগিয়ে রাখছে। ও হুজুররা মানে উনি আমগো ফ্যাঁসে ফইরা উনি বিড়ি খায়। হ্যাঁ হ্যাঁ আমরা ফ্যাঁসে মানে আমরা 2-4 জন হুজুর কইছি উনারে বিড়ি খাইতো, আর 2 জনে মানা করছি দেখে উনি একটা ফেসে পইরা এখন বিড়ি খায়। হ্যাঁ হ্যাঁ আমরার ফেসে আমরার হুজুরদের ফেসে পইরা উনি সাদওয়ানে বসে বসে টেলিভিশনে নর্তকী দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, গপ মারেন। হ্যাঁ আমাদের কারণে এটা আপনি জানেন না, এটা মিথ্যা, এটা গুনাহ জানেন না, এটা পাপ আপনি জানেন না। আপনি পাপ থেকে বাঁচবেন সিদ্ধান্ত নেন, আল্লাহ আপনার হৃদয়ে ফুরকান পার্থক্য শক্তি আল্লাহ দিয়ে দেবে। 3 নাম্বার হলো, তৃতীয় হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বদরের যুদ্ধকে বলছে ফুরকান। বদরের যুদ্ধকে কি বলছে? ইয়াউমুল ফুরকান। ফুরকান পার্থক্য। সেদিন যুদ্ধের মাধ্যমে জিহাদের মাধ্যমে সত্য মিথ্যা হক বাতিলের কি হয়েছে? পার্থক্য হয়েছে। এজন্য 16 বছর না 1600 বছরও যদি কোন ষড়যন্ত্র করে এই আমেরিকা, এই ইউরোপ, এই পাশ্চাত্য জঙ্গি বলুক আর উগ্র বলুক আর মৌলবাদী বলুক, যাই বলুক, সোজা কথা, যত ষড়যন্ত্র, যত খুন, যত গুম, যত নির্যাতন, যত জঙ্গিবাদের তুকমা দেখ না কেন, এ কথা স্পষ্ট, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, এটাই ফুরকান, এটাই সত্য মিথ্যা আর হক বাতিলের পার্থক্য করবে, করতে থাকবে কিয়ামত পর্যন্ত। অতএব এটা ভুলে গেলে চলবে না, এটা ভুলে গেলে চলবে। পৃথিবীর 3টি পরাশক্তি, একটা হলো সোভিয়েত ইউনিয়ন, মানে রাশিয়া আগে যেই বিশাল অঞ্চল নিয়ে পৃথিবীতে শাসন করেছিল, সোভিয়েত ইউনিয়ন একটানা 41 বছর আফগানিস্তানের মুসলমান মুজাহিদিনদের বিরুদ্ধে 3টি পরাশক্তি যুদ্ধ করেছে পরপর, মোট 41 বছর। কিন্তু 41 বছর পর্যন্ত ওইখানকার মুসলমানরা এটা বুঝছে যে মরতে মরতে যদি আমরা সর্বশেষ লোকটাও শহীদ হয়, তারপরেও জান মালের এই জিহাদ এটাই সমাধান, এর দ্বারাই বিজয় আসবে। 41 বছর পরে হইল শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নও ভাগছে, ইংল্যান্ডও ভাগছে। 2021 সালে মাথা নোয়ায়া আফগান থেকে তারা পরাজয় স্বীকার করে ভাইগা গেছে, এবং আজকে সেখানে ইমারতে ইসলামিয়া, ইসলামের কালিমার পতাকা উঠতেছে। অতএব সমাধান মনে রাখতে হবে, এটা ফুরকান। এটা কি বলেন? অতএব কোনোভাবে যত কৌশল আমরা করি আর যেই করুক, আমরাও মরে যাব কৌশলকারী, আবার যার লগে কৌশল করছি হেতেও মরে যাবে না সবাই। তাইলে এই শেষ এই ফুরকানের উপরে 3টা কথা বললাম। 1 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা ফুরকান। কোরআনুল কারীম ফুরকান, গুনাহমুক্ত জীবন, এটা ফুরকান। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন আয়াতের অর্থটা বলি। আয়াতের অর্থটা বলার জন্য
একটা ছোট্ট কথা শুধু, সেটা হলো এই আয়াতের মধ্যে একটা মূল কথা আল্লাহ বলে দিয়েছেন। এটা শুধু বুঝলেই আমরা সব অনেকগুলো কথার সহজ একটা মৌলিক একটা পরামর্শ, সেটা কি, এই পৃথিবীতে যেই মানুষটাই দুইটা জিনিস, যে নেক কাজ করতে চায়, যে জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, হালাল হারাম পার্থক্য করে চলতে চায়, আল্লাহর হুকুম আল্লাহর বিধানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন চালাইতে চায়, তো এটা একটা জীবন। আরেকটা হইল যে মানুষ গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করছে, জাহান্নামের রাস্তা। এই দুই ক্ষেত্রে মনে রাখবেন, মৌলিকভাবে একটা কার্যকর মাধ্যম হলো সংঘ। উত্তম সঙ্গ যার আছে সে নিশ্চিত জান্নাতের পথেই যাচ্ছে, মন্দ সঙ্গের পাল্লায় খপ্পরে যে পড়েছে সে জাহান্নামের দিকে যাচ্ছে এই জীবন চলার পথে। এই কথাটাই এই আয়াত, আমি এটা বললেই আমার কথা শেষ। অর্থাৎ একটা জিনিস, কিশোর ভাই, যুবক ভাই, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ানদের জন্য একটু বেশি বলি, একটু বেশি ভাবি। তাদের ব্যক্তিগত জীবন চলা ফেরা, উঠা বসা, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, কি কয়, কি করে, কি খায়, কেমনে হাঁটে, কেমনে ঘুরে, আমি এটার দিকে খুব নজর রাখি, মানে খেয়াল করি আর কি করছে তারা। তো আমার একটা বিষয় হলো, এই কথার কারণে আমি এই আয়াত পড়ছি। আজকে আমাদের এই লাখ লাখ কিশোর যুবক সারা বাংলাদেশে, মনে রাখেন, যদি আপনি মনে করেন 1 লক্ষ মুসলিম কিশোর যুবক দেখেন, তা আপনি সেখানে দেখবেন বেশি অংশের চুল বেঈমান মুশরিকদের মতো। আপনি যদি 1 লক্ষ যুবকের জীবন পর্যালোচনা করেন, দেখবেন 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, সে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এর সংখ্যাটাই বেশি, এর সংখ্যাটাই। আপনি 1 লক্ষ যুবকের উপরে, কিশোরের উপরে পর্যালোচনা করেন, দেখবেন 1 লক্ষ কিশোর যুবকের মধ্যে মোবাইলে অশ্লীল ছবি, নারী, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখে রাত দিন পার করছে, ঘন্টার পর ঘন্টা, এমন যুবকের সংখ্যাই বেশি, এমন যুবকের সংখ্যাই। আমার ভাই, এর মূল কারণটা কি? এর মূল কারণ আপনারা দেখেন এইখানে, আমি ভাই রাগ করো না, বুঝার জন্য বলতেছি, তোমরাই দেখো, তোমাদের এই যুবক যারা কিশোর, এখানে যদি 500 জন হয়, 1000 জন হয়, এই মুহূর্তে, এই রাত গভীরে, রাতের 12টা বাজে, রাত 12টা বাজে, তুমি একজন বক্তা, আহা, একজন বক্তা, সেরেফ একজন বক্তার বক্তৃতা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য রাত 12টা পর্যন্ত তুমি কোরবানি করতে পারলা। কিন্তু আমি নিশ্চিত তোমরা এখানে অধিকাংশ কিশোর যুবক এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ো নাই। তাইলে তুমি বাপ বলো, এটা কেমন বিবেকহীন যে একটি মানুষের বক্তৃতা শোনার জন্য আমি রাত 12টা পর্যন্ত জাগতে পারলাম, কিন্তু আমার মালিকের একটা সেজদা দিলাম না, এটা কেমন হবে? এত বড় বিবেকহীন কেমনে হইলাম? বলো ভাই, আমি হাত জোড় করে বলি, দোস্ত, আমি যদি আর কোনো দিন আসতে না পারি, এ আজই বলেন, বলো বাপ, এমন মালিক কেমনে ভুলে গেলাম? এমন মালিক। 10 টাকা দিয়ে যদি কেউ একটা বাচ্চাকে চিপস দেয়, 10 টাকার একটা চিপস, তাইলেও তার মা, তার বাবা, তার অভিভাবক কেউ বলে, আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে চিপস দিছে। 10 টাকার চিপসেরও একটা শুকর আছে, কৃতজ্ঞতা আছে, দাও আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, আঙ্কেলকে ধন্যবাদ বলো। আহা, 10 টাকার যদি কৃতজ্ঞতা হয়, এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই কায়নাতের এই সৃষ্টি জগতের সবটুকু দিয়ে, 24 ঘন্টা এত কোটি নিয়ামত দিয়ে, যুবক, মহান আল্লাহ তোমার কাছ থেকে কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদাও পাবে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বান্দা বলো না, পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়া পাহাড়গুলো পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখে ঘুম এনে দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি সকাল বেলার সূর্য তুলে দিনটাকে আলোকিত করি নাই? আমি আল্লাহ কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা প্রজ্বলিত সূর্য জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই?
আমি কি জমিন থেকে ফুল ফসল ক্ষেত উৎপন্ন তোমার জন্য খাবার উৎপাদন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি কি একটা সিজদাও পাবো না? বলো না মুসলমানের বাপ, সারাদিনে চোখ দিয়ে যা দেখলা, কার চোখ ব্যবহার করলা, কার হাত, কার নাক, কার কান, কার হাত, কার পাও, যেই মালিকের সেই মালিকরে কেমনে একটা সেজদাও দিলা না? কেমনে যাইবা ঘুম, যাইবা কেমনে আব্বা? এখন ঘরে ফিরলে যদি ঘুম যাও, চোখ বন্ধ করো। ঘুম কাকে বলে? কোরআনে আল্লাহ বলছে ঘুম মানে হচ্ছে খোদার কসম, প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় রব্বুল আলামিন তার রূহটা তার দেহ থেকে আলাদা করে, এই জন্যই এটাকে ঘুম বলে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোমার দেহ থেকে রূহটাকে দুইবার সরাই, একবার প্রতিবার ঘুমের সময় সরাই, আরেকবার চূড়ান্ত মালাকুল মউত আজরাইল দিয়ে সরাই। প্রত্যেকবার ঘুমের সময় আমি রূহটাকে সরিয়ে দেই, কিন্তু আমি চাইলেই আবার ফেরত দেই, না চাইলে রেখে দেই। এজন্য যুবক, এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, সারাদিন সারা রাত মোবাইলে নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, চুল চেহারা মুশরিকার বেঈমানের মতো বানাইয়া শুয়ে গেলা, একটা সেজদা ছাড়া এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, ফিলিস্তিনের কত বাচ্চা তো আব্বা এরকম ঘুমাইছিল, বোমার আঘাতে উড়ে গেছে, আর ঘুম ভাঙ্গে না, ঘুম ভাঙ্গে। কোরআনুল কারীমের মধ্যে আছে খোদার কসম, আল্লাহ তাআলা অবাধ্য জাতি লূত আলাইহিস সালামের জাতিকে যেদিন ধ্বংস করছেন তারা ঘুমিয়েছিল। সালেহ আলাইহিস সালামের জাতিকে যেদিন ধ্বংস করেছে খোদার কসম তারা ঘুমিয়েছিল। শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ যেদিন চূড়ান্ত ধ্বংস করে দিয়েছে সেদিন তারা ঘুমিয়েছিল। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। কোরআন আল্লাহ বলে সকালবেলা ভোরবেলা দেখা গেল আলো যখন ফুটলো, প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ ঘরে, ঘুমন্ত মানুষগুলো, বাচ্চা জোয়ান বুড়া নারী পুরুষ, উল্টাইয়া পড়া সব মরে গেছে। একটা ছেলে, একটা ছেলেও যদি মুসলমানের বাচ্চা হও, মায়ের পবিত্র দুধ পান করে থাকো, তাহলে সেজদা দিও, নামাজ পড়ো আব্বা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বেঈমানের মতো চুল রাখো না, কাফেরের মতো চুল রাখো না। ওই বেঈমান তোমার বিপদে কোনোদিন কাঁদবে না, কোনোদিনও না, কোনোদিনও না। তোমরা যাদের চুল রাখছো মুশরিকের মতো, এই বেঈমান কাফের তোমারে চিনে না রে আব্বা। তোর মদিনার নবী তোকে চিনে, তোর মহল্লার ইমাম তোকে চিনে, তোর জন্মদাতা বাবা মা তোর জন্য কাঁদে, তোর স্বজনরা তোকে দোয়া করে দিছে। কোন কাফের মুশরিক তোর জন্য কোনোদিন মাথায় হাত বুলায় দেয় নাই, দোয়া করে নাই। তোমার চাচা, তোমার মামা, ফুফা, খালু, দাদা, নানা, তোমার বড় ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের ইমাম, মুয়াজ্জিন, হুজুর, ওনারা তোমারে হাত বুলাইয়া দোয়া করছিল, আল্লাহ তোরে মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোকে সুখে রাখে, আল্লাহ তোকে ভালো রাখে, আল্লাহ তোকে ভালো রাখে। এত দোয়া প্রত্যাখ্যান কইরা তুমি চুল রাখলা বেঈমানের মতো, চলাফেরা করো মুশরিকের মতো, নারী ছবি আর অসভ্যতায় জীবন শেষ করো। এটা কি ইনসাফ? বলো বা, এটা কোনো সুস্থ বিবেকের কাজ হইতে পারে? অতএব আমি অনুরোধ করলাম, এখানে এটাই বক্তব্য যে প্রত্যেকটা মানুষ যে গুনাহ করছে, পাপ করতেছে, তার মূল কারণ অসৎ সঙ্গ। এই মোবাইলটা অসৎ সঙ্গ, অসৎ বন্ধু, অসৎ বন্ধু, বন্ধু নামের, সঙ্গী নামের কোন খারাপ লোকের খপ্পরে পড়ে এই লোক আজকে মদ খায়, চুরি করে, জুয়া খেলে, নারী দেখে, জিনা করে, ব্যভিচার করে, গান গায়, বাজনা বাজায়, খুন করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে। প্রত্যেক পাপে পাপীর কেউ না কেউ দৃশ্যমান অদৃশ্য, আমি জানি আর না জানি, আপনি আমি বুঝেন আর না বুঝেন, কোনো না কোনো অসৎ সঙ্গের খপ্পরে পড়েই এই নাফরমান আজকে পাপ করছে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। আপনি যেই কোনো মদখোরকে বলেন প্রথম মদ খানা কেমনে শুরু করছে, তো সে বলবে আমার মায়ের কোলে থাকতেই আমি আস্তে আস্তে মদ খানা শুরু করছি। বলে কোন জুয়ারিকে বলে তুমি প্রথম জুয়া খেলা কেমনে শুরু করছো, ওই বলবে আমি আমার আব্বার হাত ধরে ধরে আস্তে আস্তে জুয়া খেলা শুরু করছি। কথা বলে না এসে এটাই বলবে? না না, কোন অসৎ বন্ধু, অসৎ বন্ধু, মায়ের কোল থেকে ছেলেটা মদ খায় নাই, মায়ের কোলে বসে ছেলেটা
উলঙ্গ ছবি দেখে নাই, মা তাকে এমন অসভ্য কথা শিখায় নাই। অতএব বাপ, আমি অনুরোধ করছি, এই অসৎ সঙ্গ, এই কথাটা এবার তর্জমা বললে শেষ। অর্থাৎ আজকে যে যার কারণে পাপ করতেছেন, গুনাহ করতেছেন, আল্লাহর নাফরমানি করছেন, মনে রাখবেন প্রত্যেকেই মনে রাখবেন, ওর কথা মনে করবে কিয়ামতের দিন। ওই পাপী ওই সঙ্গীর কথা মনে করে করে নিজের হাত দ্বারা, দাঁত দিয়ে নিজের হাত আঙ্গুলগুলো এরকম কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাই। এই দেখেন তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মাল, এদিকে তাকান, এই শেষ আর 2-4 মিনিট। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন, আসমানটা আখিরাতের দিন, আল্লাহর হাসরের ময়দানের দিন আসমান মেঘে ঢেকে যাবে। কিসে ঢাকবে বলেন না? মেঘে ঢেকে যাবে। মেঘ বোঝেন? সাদা সাদা যে চাকা চাকাওয়ালা, এটারে কয় আর কি মেঘ, আর যেটার নামে ওটারে কয় বৃষ্টি, নাকি? তো আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সেদিন কিয়ামতের দিন আসমান মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহর আখিরাতে ওই মেঘ ভেদ করে কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, আল্লাহ তাআলা বলেন, সেদিন একমাত্র মালিকানা শুধুই কেবল আল্লাহর জন্য হবে। কার জন্য? হাসরের ময়দানের মালিকানা কার? শুধু আল্লাহ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, আল্লাহ বলেন, হায় সমস্ত পাপী, নাফরমান, কাফের, বেঈমানের জন্য সেই দিনটি হবে বড় কঠিন। হাসরের দিন বড়ই কঠিন। এই কেমন কঠিন? আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেক পাপী, প্রত্যেক নাফরমান, প্রত্যেক কাফের, প্রত্যেক মুশরিক, মুনাফিক, বেঈমান, প্রত্যেক অবাধ্য, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, প্রত্যেকটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, নেশাখোর, সুদখোর, কিস্তেখোর, লোনখোর, যত অবৈধ উপার্জনকারী, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি সৃষ্টিকারী, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, জোর, জুলুম, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যুবক নারী দেখছিলা, অশ্লীল ছবি দেখছিলা, হারাম জিনা করেছিলা, বেবিচার করেছিলে, যে যা করেছ, আমি আর আপনি, আল্লাহ বলেন, প্রত্যেকটা পাপী নিজের হাতের আঙ্গুলগুলো এরকম দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। আফসুস করবি, আদ্দু মানে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে, আফসুস। আর 3টা কথা বলবে। 1, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আহা আমি কি করলাম, আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি আল্লাহর কথা শুনতাম, আমি যদি সেদিন রবের কথা শুনতাম, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম, এই আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি আল্লাহর পথ ধরতাম। 2 নাম্বার, এই কথাটা শুনেন, এই যেটা বলার জন্য বলছিলাম, এই রাসূলের পথ ধরতাম মানে উত্তম সঙ্গী ধরতাম। আর 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি ওই অমুককে, এই ফুলানান মানে হলো যে যাকে সঙ্গী করে পাপ করেছে। আমনে যারা বিড়ি সিগারেট খায়, একবারে আমি রাগ হইয়েন না, আমনে যারা বুড়া মানুষ, 60 বছরের বুড়া কোনো চাষারে যিনি বিড়ি খায়, সিগারেট খায়, ওনারে বলেন বলে পশ্চিম দিকে ফিরা, আল্লাহরে সাক্ষী রাখা, চাষা আমনে কোন যে শুরু করছেন কেমনে? উনি বলবো, আমি প্রথম আমি বিড়ি খাইতাম না, কিন্তু আমার লগে একটা সময় না ছিল, তে আমারে বলতে 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 এই অভ্যাস ধরাইছে। মানে একটা পাপীও পাপ কাজ একা শুরু করে নাই, তাকে কোনো না কোনো অসৎ সঙ্গীর খপ্পরে পড়ে, অসৎ সান্নিধ্য, অসৎ পরিবেশের খপ্পরে পড়ে সে এই পাপটা করেছে। আল্লাহ বলেন, ওই নাফরমান পাপী সেদিন ওর কথা মনে করবে,
যে যার কারণে পাপ করেছে, আমি কিংবা আপনি। বলবে লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসুস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আমি যদি তাকে সঙ্গী না বানাইতাম, আহা কি করলাম, আহা কি করলাম। এই 2 নাম্বার। 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, এই আমার শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে, ওই লোক আফসোস করবে, জাহান্নামী নাফরমান পাপী, হাসরের ময়দানে বলবে হায় আমার কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু বন্ধু সঙ্গী নামের এই দুষ্ট আমারে পথভ্রষ্ট করে দিল। আমাগো গ্রামে আজান হইতো, আমগো গ্রামে মসজিদ ছিল, চারিদিকে মাদ্রাসাও ছিল, ওয়াজ মাহফিল হইতো, কত আলেম কত হুজুর চিৎকার চেঁচামেচি করে আহাজারি করে আমারে তো বলছিল। আমার আব্বা মা মুসলমান ছিল, আমাদের ঘরে আল্লাহর কোরআন ছিল, আমগো বাড়িতে দাড়ি টুপিওয়ালা দাদা নানা ছিল, আমগো গ্রামে হাফেজে কোরআন ছিল, হাজি সাহেব ছিল, প্রত্যেক ওয়াক্ত নামাজের আজান হইতো। আহারে আল্লাহকে মানার মতো উপকরণ আমার মহল্লাতে তো ছিল, কিন্তু বন্ধু নামের ওই অসৎ, সঙ্গী নামের ওই অসৎ আমারে তো আদাল্লানি, গোমরা করে দিল। আমি তো 2 একবার বলছিলাম যে দোস্ত নামাজ পড়মু, আমার বন্ধু নামের শয়তান আমারে বলছে যা বেটা বুজুর্গি দেহাজ বেটা, এরকম এটা সেটা বলে আমারে তো মন্দ পথে নিয়ে গেছিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এবার শুনেন, শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তো বন্ধুর খপ্পরে পড়ে। এই বন্ধু 2টা, গুনার বন্ধু 2টা, একটা হলো মানুষ বন্ধু, আরেকটা হলো শয়তান বন্ধু, মানে ইবলিস। সেও প্রত্যেক মানুষের ভিতরে প্ররোচনা দিয়ে তাকে গুনাহ করা, তো মানুষ মনে করে সেও তার বন্ধু, তাকে গুনার মজা দিছে। আর মানুষরূপী বন্ধু আল্লাহ তাআলা বলেন ওয়াকানা শাইতানু, তাফসীরের মধ্যে আছে ইবলিস এবং মানুষরূপী বন্ধু শয়তান, এই 2টাই কিয়ামতের দিন এই নাফরমান পাপীর পাশ থেকে সরে যাবে। ও কেউরে খুঁজে পাবে, কেউ যে তাকে একটু সহযোগিতা করবে এরকম কেউরে পাবে, শয়তানরাও পাবেন, ইবলিসও থাকতো না। ইবলিস ইবলিস ইবলিসকেও পাবেন। কোরআন শরীফে আছে বদরের যুদ্ধের দিন, সরাসরি সূরা আনফালের মধ্যে আছে, একের ডাইরেক্ট আয়াত। বদরের যুদ্ধের দিন ইবলিস মানুষের আকৃতি ধরে মক্কার কাফেরদেরকে বলছিল ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের লগে আছি, যুদ্ধ শুরু করো, তোমাদের বিজয় হবে, মুসলমানদের কাছে কিচ্ছু নাই। যুদ্ধ শুরু হইল, আসমান থেকে ফেরেশতা নামা শুরু হইল, এই শয়তান মানুষের আকৃতি ধরে যে ছিল সে সরে গেল। ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাই, সে সরে গেছে আর বলছে ইন্নী আরা মা লা তারাউন, আমি তোমাদের লগে নাই, আমি দেখতেছি ডাইরেক্ট ফেরেশতা নামতেছে। বুঝেন নাই কথা? ইন্নী আখাফুল্লাহ। ইবলিস তখন বলছে আমি আল্লাহরে ভয় করি। হায় হায়, তুমি আল্লাহরে ভয় করো, এটা আগে কইলে না, নাউজুবিল্লাহ। অতএব চলেন আমরা এই রাত গভীরে নিজেদের জীবনে এটাই সিদ্ধান্ত নেই, প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা গুনার পরিবেশ, গুনার সঙ্গী থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করে নেন। যত মেহমান এসেছে, যত উলামায়ে কেরাম এসেছে, যত নওজোয়ান এসেছে, যত অতিথি এসেছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, দ্বীনের উপরে রাখেন, আল্লাহকে মানার তৌফিক দান করেন। শেষ কথা আবারও বলি, আখিরাতেই আমাদের সমাধান, আখিরাতেই আমাদের চূড়ান্ত গন্তব্য। হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করা, এটাই আমাদের চূড়ান্ত টার্গেট। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদর দিয়ে জমিন ঢেকে গেছে মাওলা। আল্লাহ, অন্ধকার রজনীতে অল্প কয়েকজন গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন, জীবনের সব গুনাহ মাফ করে দেন, পেছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামাত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ, এই গ্রামবাসীর সকলের ভালোবাসার উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি কবুল করেন। একটা টাকার সহযোগিতা, এক বিন্দু ভালোবাসার সহযোগিতা যে করেছে, আল্লাহ আপনি তাকে উত্তম বিনিময় দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ, নওজোয়ানদেরকে আপনার দিকে, দ্বীনের দিকে ফিরায়া দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ, আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ, যে যত সহযোগিতা করেছে সব আপনি কবুল করেন। যে যত দোয়া চেয়েছে সব আপনি কবুল করেন। আল্লাহ, এই মাহফিল কানা আগামী দিনে কায়েম দায়েম করে দেন। আল্লাহ, সামনের দিকেও সুন্দরভাবে চালু রাখেন। আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ, নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ, একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালিমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালিমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আল্লাহ, জুলুমের শিকার যেন না হই মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে যেন বাঁচতে পারি মাওলা। বিবি বাচ্চাকে দিন ও ঈমানের উপরে রেখে যেতে চাই মাওলা। আল্লাহ, আমার দেশ মাটি স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপদ রাখেন মাওলা। আল্লাহ, আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদির কবর নূরে নূরে ভরপুর করে দেন মাওলা। আল্লাহ, তার প্রতি ফোঁটা রক্ত থেকে হাজারো লাখো ইমানদার দেশপ্রেমিক যুবক আপনি আরো তৈরি করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।